একটু বাইরে আসো, এটা ধরো। ওই যে চলে আসছে, দেখো মা আসছে। আম্মা, এই ছোট লোক, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই ক্ষেত থেকে এসে আমার পা ধরে সালাম করতেছিস? হ্যাঁ ছোট লোক, আমার মেয়ে তোকে সহ্য করতে পারে বলে আমি তোকে সহ্য করতে পারবো না। আমার মেয়েটা ছোট, ওকে তুই ভুলিয়ে বালিয়ে তোর বাড়ির বউ বানিয়ে এনেছিস কিসের জন্য? হ্যাঁ, কোনোদিন আমি তোরে আমার মেয়ের জামাই হিসেবে মানবো না। চল চল আমার সাথে, এক্ষুনি চল। আম্মা আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। আপনি তো উল্টা পাল্টা কথা কইতেছেন। আপনার মায়ের জিজ্ঞান না, ওর তো এই জায়গায় থাকতে কোনো সমস্যা হইতেছে না, ও তো ভালোই আছে। 3 বেলা খাওয়ান পাইতেছে, পরার জন্য জামা কাপড় পাইতেছে। আমি তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি আম্মা। বাহ, আসলে মানুষ ঠিকই বলে, গরিব গরিবেই থাকে, গরিবের চিন্তা ধারাও না গরিবেই হয়। এইগুলারে কাপড় চোপড় বলে? হ্যাঁ, আরে এইগুলা দিয়ে তো আমি আমার ঘর মুছি না, কারণ এগুলা থেকে কালার বের হয়। এর চাইতে ভালো কাপড় চোপড় দিয়ে আমি আমার ফ্লোর মুছাই, বুঝছস? আর ভালো খায় কিনা সেটা তো চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। যেখানে কিনা সারাক্ষণ আমার মেয়ে চাইনিজ খাবার খেত, সুশি খাবার খেত, আর এখানে আমার মেয়ে শুটকি ভর্তা, ভাজি, শাক, সুপ আমি আর নিতে পারছি। আরে আম্মা কি কইতেছেন? হোক এমন বাচ্চা আছে যে সুজি খাইবো? আরে ছোট লোক, এটাকে সুজি বলে না, সুচি বলে। ও আম্মা, বুঝতে পারি নাই। আসলে এগুলো তোমার দোষ না, দোষ হচ্ছে তোমার মা বাবার। যেমন শিখাইছে ঠিক তেমনই শিখছো, উনারাই শিখাইয়া গেছে কিভাবে বড় লোক হওয়া যায়। খেটে তো আর বড় লোক হওয়া যায় না, তাই বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে ওদের সম্পদ হাতিয়ে নিলে খুব সহজে বড় লোক হওয়া যায়, তাই না? এটাকে বলে পারিবারিক শিক্ষা। আম্মা আপনি এসব কি কইতেছেন? আমার জায়গা জমি লোভ নাই আম্মা। আমার তো এই যে ঘর আছে, আমার বাপের ভিটা বাড়ি আছে, আমি আপনাকে জায়গা জমিতে কি করব? আমার বাপে আমার জন্য যথেষ্ট রেখে গেছে, আমি আপনাকে তো আশা করি না। আমি ওরা তো কয়ে দিছি শ্বশুর বাড়ি থেকে একটা কিছু নিয়ে আসবা না, এই জন্যই তো আম্মা ও তো আপনাকে বাড়িতেও যায় না। আপনি আইসেন, আমি খুব খুশি হয়েছি আম্মা। চলেন ঘরে চলেন। কি বললা? আমি যাব এই ঘরে? আরে এর চাইতে ভালো ঘরে না আমার টমি থাকে। ও, টমি মানে হলো আমার কুকুর, কুকুর এর চাইতে ভালো ঘরে থাকে। আম্মা আপনি কিন্তু আপনার মায়ের সামনে অপমান করে কথা কইতেছেন। আপনার মেয়ের জিজ্ঞেস করেন না সে অসুখী আছে কিনা, আমি তারে অসুখে রাখছি নাকি? আপনার মেয়ে যথেষ্ট সুখে আছে। তাহলে আপনার মায়ের যদি নিজের মুখে বলে যে সে এই জায়গায় ভালো নাই, তাহলে আপনার মেয়েরে নিয়ে যেতে পারেন, আমি বাধা দিব না। অবশ্যই নিয়ে যাব, আমি নিজের চোখে দেখার পরে এই বাড়িতে রেখে যাব না। জুই চল মা, তুই আমার সাথে এক্ষুনি চল। না মা, আমি তোমার সাথে যাইতে পারবো না, এটা আমার ঘর, আমার সংসার, আমি এই সংসার ছেড়ে কোথাও যাইতে পারবো না। আর তাছাড়া আমার স্বামী তো আমাকে কম সুখে রাখে নাই, আমার যখন যেটা লাগে সব ইচ্ছেই পূরণ করতেছে, আমি এখান থেকে কোথাও যাব না। এই, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এটার কোনো সংসার বলে? একে কোনো জীবন বলে? হ্যাঁ, এখন মানুষ কত বড় জায়গায় থাকে, কত ভালো মন্দ খায়, ভালো ভালো গাড়িতে চড়ে, ভালো জায়গায় যায়, বিদেশে ভ্রমণ করে, আর তুই কি না আমার মেয়ে হয়ে এখানে এই বাড়িতে এসে বসতিস? হ্যাঁ, তাও ঘাস, গোবর, গরু। ও না না মা, আমার মাথা তো ঠিকই আছে। আর তাছাড়া প্রতিটা মেয়েরই তো বিয়ের পর স্বামীর ঘরে হয় আসল ঠিকানা। স্বামী স্বামী স্বামী? হ্যাঁ, আরে এই চাষা ভুষা ছোট লোক ইতর লম্পট ওর স্বামী বলা যায়? হ্যাঁ, স্বামী হলো অনেক দায়িত্ববান একটা পুরুষ, তো স্বামী বলা যায় না। তুই আমার সাথে চল, এখনই চল মা। মা, আসলে কি জানো, তোমার টাকা আর অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো। অন্ধ হয়ে যদি না হবে তাহলে তুমি আমার স্বামীকে এভাবে অপমান করতে পারতে না। আমি চাই না যে তোমার মতো টাকা আমার কোনোদিন হোক আর আমি অন্ধ হয়ে যাই। আপনার মেয়ে কি বলছে আপনি শুনছেন, নাকি আরো কিছু শোনার বাকি আছে? বুঝতে পারছি, জাদু জাদু টোনা করে রাখছিস তুই আমার মেয়েরে, সেই জন্য তো আমার মেয়ে ভালো মন্দ কিচ্ছু বুঝতেছে না। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী, আমি আর শেষ দেখে নেব। হ্যাঁ, শেষ দেখে নেব। ওগো, তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না।
আসলে মুরব্বী মানুষ তো, রাগ একটু বেশি, এই জন্য মনে হয় তোমার বেশি বেশি বলে ফেলছে। তুমি কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করি নাই। আমি জানি আম্মা মুরব্বী মানুষ, তার রাগটা একটু বেশি, সমস্যা নাই। আর তা কখনের ছিল হয়ে গেছে, তার মনটা হালকা হয়েছে। আমি তোমার মার কথায় কিছু মনে করি নাই। যাও, আমার জন্য খাবার বারো, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। যাও।